আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় কোনোরকম এনআইডি কার্ড ছাড়াই শুধুমাত্র জন্ম সনদ দিয়ে। এই ভিডিওটির মাধ্যমে ফুল পথে দেখিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করা হবো। ভিডিওটি শুরুর আগে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল কর। এর কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনাদের কী কী সত্য মানতে হবে? প্রথম হচ্ছে আপনার বাবা মায়ের একটি সচ্ছল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে ডিজিটাল জনসেবা থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার 14 থেকে 18 বছরের ভিতরে থাকতে হবে। তারপর আপনাদেরকে ভিডিও প্রথমে থাম্বনেল লিখে দিয়ে দিতে কিংবা 130 টাকা বোনাস হবেন, সেটি আপনার ভিডিও শেষে দেখিয়ে দেবে। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তারপর আপনারা বিকাশের অনুকরণ পর লগ ইন অথবা রেজিস্টার লেখা দেখতে পাবেন। লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে নাম্বারটিতে বিকাশ খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের অপারেটর সিলেক্ট নেবেন, মানে আপনারা যে সিম ইউজ করছেন সেই সিমে ক্লিক করবেন। যেহেতু আমি গ্রামীণ সিম ইউজ করি তাই আমি গ্রামীণে ক্লিক করছি। তারপর একটি ইন্টারফেস আসবে, এখানে দেখবেন প্রথমে জাতীয় পরিচয়পত্র, তারপর নিচে দেখবেন জনসনদ। তাই আমরা যেহেতু জনসনদ এখানটা করবো তাই জনসনদের লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস শুরু হবে। সেই ইন্টারফেসটিতে আসার পর আমাদের যে নাম্বারটি ব্যবহার করেছি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময়, সেই নাম্বারটিতে একটি 6 সংখ্যার কোড আসবে। কোডটি আমরা বসিয়ে দেব অথবা নিচে আলাদা লেখাতে ক্লিক করে তারপরে সম্মতিতে এরকম একটি লেখা দেখতে পাবো। তারপরে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কিছু সত্যবান্ধব অথবা ডিজিটাল জনসংখ্যার ছবি তুলতে হবে, মা বাবার তথ্য দিতে হবে, তারপরে নিজের ছবি তুলতে হবে। কিন্তু এই সত্যগুলো পূরণ করতে আমরা পরবর্তী লেখাতে ক্লিক করবো। ক্লিক করার পরে সব কিছু অ্যালাউ করে দেবো। তারপরে আমরা এই জনসংখ্যাটি ক্যাপচার করে নেবো। ক্যাপচার করে নেবো। ক্যাপচার করার পর ক্যাপচার ওয়ারেন্টিতে ক্লিক করার পর আমরা ছবিটি ভালোভাবে তুলে নেবো। যেহেতু আমাদের ছবিটি তোলাতে সমস্যা হচ্ছে সেহেতু আমরা আবার ছবিটি তুলে নেওয়ার পর আবার আমরা যেই ক্যাপচার বাটনটি ক্লিক করার পর আমরা ছবির উঠানটি ক্লিয়ার হয়েছে, তাই আমরা পরবর্তীতে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের জন্ম সনদের ছবিটি সাবমিট হবে। তারপর আমরা সব কিছু দেখে নেব যে সব কিছু ঠিক আছে। তারপর আমরা আমাদের নামটা এখানে দিয়ে নেব। আমার নামটা দিয়ে নিচ্ছি। তারপরে পরবর্তীতে ক্লিক করছি। ক্লিক করার পর ইন্টারফেস আসবে। সেখানে প্রথমে দেখতে পাবেন লিঙ্গ। তো আমরা আমাদের লিঙ্গটি সিলেক্ট করে নিচ্ছি। লিঙ্গ হচ্ছে পুরুষ। পুরুষটি আমরা খুঁজে বের করে পুরুষটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনি কত টাকা আয় করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার পেশা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি শিক্ষার্থী তাই আমি শিক্ষার্থী সিলেক্ট করে তার পরবর্তীতে ক্লিক করে নিচ্ছি। তারপরে একটি ইন্টারভিউ আসবে, উপর লেখা থাকবে বাবা মার তথ্য। তারপর একটি লেখা থাকতে পারেন সম্পর্ক। আপনি যার বিকাশ নাম্বার ব্যবহার করবেন আপনার বাবার বা মায়ের, যেহেতু আমি আমার মায়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করি সেহেতু আমার মা মা লেখাটি মা সম্পর্ক জায়গাতে মা সিলেক্ট করে নেব। তারপর আমরা আমার মায়ের নামটি ইংরেজি লিখে নেব। মায়ের যে বিশেষ নাম্বারটি আছে সেইটি লিখে নেব। তারপরে পরবর্তী লেখাটিতে ক্লিক করব। পরবর্তী লেখাটি ক্লিক করার পর একটি ইন্টারভিউ আপনার ছবি তুলুন। তারপর নিচে দেখতে পাবেন ছবি তুলুন। তারপরে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার ছবি তোলার একটি ইন্টারভিউ আসবে। তারপরে আপনারা স্থির ক্যামেরার দিকে তাকান, এরকম বিভিন্ন লেখা আসবে। যেই লেখাগুলো দেখে আপনারা যেভাবে পারতে পারলো আপনি এভাবে করেন। তারপরে সাবস্ক্রিপশন প্রক্রিয়া দিন আছে, যখন প্রক্রিয়ার দিন শেষ হয়ে যাবে তারপর আপনার পরবর্তী লেখা আসবে। তারপরে আপনারা পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করার পরে বা আমার সম্মতি আছে এরকম একটি ইন্টারফেস, তারপর নিজে দেখতে পাবেন পরবর্তী লেখা আছে। পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করার পর আপনার মা বাবা মায়ের
যে নাম্বারটি ব্যবহার করেছেন আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলার জন্য, সেই নাম্বারে একটি 6 সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি আপনার বাবার ফোন থেকে এনে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর পরবর্তী ক্লিক করব। আবার আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে, তখন তথ্য সাবমিট করা হয়েছে। তারপর দেখবেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়, তারপর দেখবেন ভেরিফিকেশন চলছে। তারপর দেখবেন কনফার্মেশন SMS পেলে পিন সেট করে লগ ইন করতে পারবেন। মানে আপনার যে নাম্বারটি ব্যবহার করছেন অ্যাকাউন্টে, সেই নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটি কনফার্মেশন মেসেজটি এসে গেলে আপনারা অবশ্যই যাবে প্রথম চলবেন লগ ইন বা রেজিস্ট্রেশন লেখা দেখবেন, ক্লিক করবেন। ঠিক তারপরে আপনারা একটি 5 সংখ্যার এলোমেলো পিন সেট করে নেবেন। আমি সিন করে তারপর ক্লিক করে তারপরে একটি লেখা দেখতে পাবেন আবার পিন সেট পিন দিন। এখানে আপনারা পিন দিন, তারপর দিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি ইন্টারভিউ আসবে। এখানে দেখতে পাবেন আপনার নামের প্রথম অংশ, আপনার নামের প্রথম অংশটি এখানে বসে নেবেন এবং নামের দিতে নেবেন। তারপর এখানে তবে বলতে আমি এখানে তবে দেবেন, তাই শুরু করে লেখাতে ক্লিক করেন। তারপরে আরও দেখুন এই লেখাতে ক্লিক করবো। তারপরে আমাদের সামনে বিকাশ অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে। তারপরে আমরা কীভাবে 130 টাকা বোনাস নেবো সেটা এখন দেখিয়ে দেব। 130 টাকা বোনাস নেওয়ার জন্য প্রথম লগ ইনে পিন সেট করলে 25 টাকা বোনাস পাবো। তারপর প্রথমবার লগ ইন করে যে কোনো মোবাইল রিচার্জে 25 টাকা ক্যাশব্যাক পাবো। অ্যাপে পাবো প্রথম 40 টাকা মাসে 40 টাকা ক্যাশব্যাক। 50 বা বেশি মোবাইল রিচার্জে 15 টাকা। 100 বা বেশি পেমেন্টে 10 টাকা। 100 বা বেশি সেন্ড মানিতে 15 টাকা। দ্বিতীয় মাসে 40 টাকা। 50 বা বেশি মোবাইল রিচার্জে 15 টাকা। 100 বা বেশি পেমেন্টে 10 টাকা। 100 বা বেশি সেন্ড মানিতে 15 টাকা। এভাবে আমরা 130 টাকা যে বোনাসটি আছে সেই বোনাসটি পেয়ে যাব। তারপর আমরা বিকেল ওয়েবসাইটে আবার চলে আসবো। চলে আসার পর আমরা দেখতে পাবো ও একটু ফাঁকি উপরে একটি লিমিটিং লেখা দেখবো। লেখাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে দৈনিক লিমিট এবং মাসিক লিমিট দেখতে পাবো। দৈনিক লিমিটের মধ্যে প্রথমত সেন্ড মানি, আমরা প্রত্যেক দিন ফার্স্টটি সেন্ড মানি করতে পারবো 1000 টাকা। তারপরে 50টি মোবাইল রিচার্জ করতে পারবো 2500 টাকা। তারপরে প্রতিদিন 5টি ক্যাশ আউট করতে পারবো 5000 টাকা। তারপর 3টি পেমেন্ট করতে পারবো 5000 টাকার। তারপর মাসিক লিমিটের মধ্যে 10টি মানি 15,000 টাকা, মোবাইল রিচার্জ 100টি 5,000 টাকা, ক্যাশ আউট 10টি 2500 টাকা, পেমেন্ট 10টি 20,000 টাকা পর্যন্ত করতে পারবো।